উপনির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশন কর্তৃক হয়েছিল। এক কথায় বলা যেতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নির্বাচন যারা গণদেবতা তাদের মতদানের মাধ্যমে সংগঠিত হলেও এই রাজ্যে এর আগেও আমরা দেখেছি বিজেপি সরকারের আমলে সেখানে যে উপনির্বাচন হয়েছিল, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী উনি নিজেও জানেন যে এই উপনির্বাচনের কি চেহারা ছিল, কতটা গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল। আজকে যে দুটি উপনির্বাচনের গণনা হচ্ছে, আমি যতটা জানলাম যে এখানে কমিউনিস্ট পার্টি এরা গণনা বয়কট করেছে। গণনা বয়কট করার পেছনে তাদের যে বক্তব্য ছিল, সম্পূর্ণ গণতন্ত্রকে প্রহসনে পরিণত করে নির্বাচন, এই উপনির্বাচন এটা একটা হাস্যকর বিষয় হয়েছে। সারা দেশে আজকে গণনার ফলাফলে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যেই তারা হারছে। ওয়েস্ট বেঙ্গলে পিছিয়ে আছে, উত্তরপ্রদেশে পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের পক্ষে সারা দেশের মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে সমর্থনে এগিয়ে এসেছে, এটা তার একটা প্রমাণ। আমাদের রাজ্যে এই দুটো উপনির্বাচন, এটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে, বাহুবল অর্থবল কাজে লাগিয়ে যেভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বা আজকে গণনা সম্পন্ন হয়েছে, এক কথায় মানুষ বুঝে গেছে যে বিজেপি সরকার জনগণের মতামতকে তারা গুরুত্ব দেয় না, জনগণের ভোটাধিকার তারা এই উপনির্বাচনে প্রতিফলিত হতে দেয়নি। স্বাভাবিকভাবে এই গণনায় যে রেজাল্ট, এটা এক্সপেক্টেড রেজাল্ট ছিল যে এই দুটি আসনেই শাসক দল তাদের জয় হাসিল করবে এবং এই রাজ্যে আবারও গণতন্ত্রের এটা কবর হবে। আপনারা তো বামফ্রন্টকে সাপোর্টটা করে যদি প্রদেশ কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে কি আর একটু লড়াই করা যেত না? না, দেখুন, এটা তো আমরা দলগতভাবে আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন জানিয়ে আসছি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ ছিল যে যেখানে ইন্ডিয়া জোট লড়বে সেই জোটকে সমর্থন জানান। আমরা লড়াই করিনি, এই বিষয়টা আমাদের হাইকমান্ডের সিদ্ধান্ত। আমরা মনে করি যে এই রাজ্যে নির্বাচনে লড়াই করার কোনো বাতাবরণ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এই উপনির্বাচনে দিনের পর দিন সেখানে উনি উপস্থিত থেকে নির্বাচনের দিন মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেননি? যেখানে উন্নয়নের নামে ভোট হবে, তো পুরো মন্ত্রিসভা সেখানে গিয়ে পড়ে থাকা এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা, বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মসূচিতে বাধা দেওয়া, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ঘর থেকে বেরোতে না দেওয়া, তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ না দেওয়া, আর বহিরাগতদের দ্বারা সেখানে এই ভোটকে প্রহসন করা, এটা কি প্রয়োজন ছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য ভোট চেয়েও উনি বুঝে গেছেন যে আসলে উন্নয়ন হয়নি, উন্নয়নের কথা বলে ভোট পাওয়া যাবে না, তাই নির্বাচনে জয়লাভ এটা তাদের এই মুহূর্তে, কারণ তারা জানেন তাদের উপদলীয় গোষ্ঠীকুন্দল যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এবং বেশ কয়েকটা উপদলে ভাগ হয়ে এখন মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে টানাটানি, তো স্বাভাবিকভাবে নিজের চেয়ার বাঁচাতে ওই ময়দানি মুখী হওয়া এবং এই লড়াইটাকে তারা অগণতান্ত্রিকভাবে জয়লাভ করার জন্যই তাদের উপস্থিতি। আমি এটুকু বলবো যে
এই রাজ্যের সাধারণ জনগণ এই সরকারের উপর আস্থা হারিয়েছে। মানুষের আস্থা হারিয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগে তারা বাধাদান করেছে এবং যে নিরপেক্ষ অবাধ ভোট, এটা নির্বাচন কমিশন এই রাজ্যে অবাধ ভোট করাতে অসফল হয়ে লড়লেন সিপিএমের সাথে। তাতে কি মনে হচ্ছে না যে 2024 যে লোকসভা নির্বাচন সেখানে এটার প্রভাব পড়বে এই হারের? না, দেখুন, জনগণকে ভোট প্রদানের ক্ষেত্রে সুযোগ করে দিতে হবে। আমাদের যে রাজনৈতিক লড়াই, গণতান্ত্রিক বাতাবরণ যারা রুদ্ধ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, যারা নির্বাচনের নামে প্রহসন করে চলেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মোকাবেলা, প্রতিরোধের যে তীব্রতা, এটা এই রাজ্যে কংগ্রেস এটা দিন দিন তার তীব্রতা বাড়িয়েছে এবং আমরা বিশ্বাস করি যে লোকসভা নির্বাচন যে আবহাওয়ায় হবে সারা দেশে, এই রাজ্যেও জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কংগ্রেস দল দায়িত্ব পালন করবে এবং জনগণকে ভোট কেন্দ্রে পৌঁছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে এই রাজ্যে পরিবর্তনের সহায়ক যে পরিস্থিতি, এই পরিস্থিতি এটাকে আমাদের দলের সৈনিকরা তারা ভোটাধিকারের মাধ্যমে প্রয়োগ করতে সাহায্য করে। বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রাজ্যে যে দুটি উপনির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশন কর্তৃক হয়েছিল, এক কথায় বলা যেতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নির্বাচন যারা গণদেবতা তাদের মতদানের মাধ্যমে সংগঠিত হলেও এই রাজ্যে এর আগেও আমরা দেখেছি বিজেপি সরকারের আমলে সেখানে যে উপনির্বাচন হয়েছিল, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী উনি নিজেও জানেন যে এই উপনির্বাচনের কি চেহারা ছিল, কতটা গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল। আজকে